কার কষ্ট বেশি জানেন? যার মনে আশা বেশি তার কষ্ট বেশি, যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি, যার চাওয়া বেশি তার কষ্ট বেশি, যার চাহিদা বেশি তার কষ্ট বেশি। আর আল্লাহওয়ালা প্রেমিকরা কি, আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন? আমার সকাল রবের নামে, আমার দুপুর রবের নামে, আমার সন্ধ্যা রবের নামে, আমার রাত রবের নামে, আমার হায়াত রবের নামে, আমার মত রবের নামে, আমার পরিবার রবের নামে, আমার সমস্ত কিছু আমার রবের নামে। আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, সর্বদা রবের উপর শুকরিয়া করাইতে থাকবো। বলেন সুবহান। জিততে যদি চান হারার চেষ্টা করুন, আর মনে রাখবেন সব হারাতে অপমান হয় না, কিছু হারার মধ্যে মজাও আছে যদি মজা নিতে জানি। সেজন্য আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার মানুষের কাছে হেরে গিয়ে রবের রহমতের চোখে জিতে যায়, রবের রহমতের দৃষ্টিতে জিতে যায়। কারণ তারা জানে এটা ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী। বান্দা দিলে বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ দিবে, না হয় একটা ট্রফি দিবে, না হয় একটা মেডেল দিবে। আর রব্বুল আলামিন যদি একবার খুশি হয়ে দেওয়া শুরু করে, রাখার জায়গা আর হবে না। দিতে দিতে জান্নাতুল ফেরদৌস রব্বুল আলামিন চাইলে দিয়ে দিতে পারে। সেজন্য ধৈর্য ছাড়া জিতা সম্ভব। আমরা সব সময় জিতা মনে করি কি জানেন? অন্যকে হারাতে পারলে আমি জিতে গেলাম। বিশ্বাস করেন এটার নাম জিতা নয়, এটার নাম হচ্ছে আপনার মনে করা। জোরে বলেন না রে ভাই। আপনি যতই যুদ্ধ করেন আর যাই করেন, বাস্তবতা আপনাকে মানতে হবে। কারবালার ময়দানে ইমাম হোসেন হেরে গিয়েছেন সবাই জানেন, বাহিরের চুকে। কিন্তু এখনো পর্যন্ত 2024 সালে আপনার এলাকায় ব্যানারে ব্যানারে ইমাম হোসেনের নাম দেখা যাচ্ছে। এবার ভেবে দেখেন, জিতছে কে, হারছে কে, জিতছে কে, হারছে কে। আসল জিতা সেটাই হয় রবের রহমতের দয়া নিয়ে যে জিততে পারে, এই জিতা হচ্ছে আসল জিতা। আবদার করে কথাটা বলবো, ধৈর্য ধরতে হবে। দুনিয়া তো নিয়ামত, আখিরাতও। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়া তো নিয়ামত, আখিরাতে বেশি বেশি ইস্তেগফার তওবা করতে হবে। দুনিয়া তো নিয়ামত, আখিরাতও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এক বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আরেক বান্দাকে, অন্য বান্দাদেরকে যতক্ষণ সাহায্য করতে থাকে, আল্লাহ তাকে ততক্ষণ সাহায্য করতেই থাকে। অর্থাৎ আপনার সাহায্য পাওয়ার থ্রু হচ্ছে এটাই, আপনি অন্যকে সাহায্য করতে হবে। তবে মনে রাখবেন, যাকে সাহায্য করবেন থ্যাংক ইউ পাওয়ার আশা রাখেন না। যাকে কিছু দিবেন, সাহায্য করবেন, সে পরসময়ে আপনাকে উপকার করবে, সে আশা রাখেন না। যারকে উপকার করবেন মনে রাখবেন, সে একদিন একদিন আপনার পিঠের পিছনে ছুরি মারবেই, আপনার পিছনে লাগবেই, আপনার বদনাম করবেই, আপনার দিকে চোখ উল্টা তাকাবেই, আপনার থেকে চোখ ফিরাই ফেলবেই। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। সারা জীবন যারে খাওয়াই বড় করে, সে পর্যন্ত এক সময় যাইয়া চোখ উল্টাই বলে, কি করছো তুমি আমার জন্য। এটার নাম দুনিয়া। তো মন খারাপ করেন না। যখনই দেখবেন কোন বান্দা আপনার সেই করাটাকে উল্টা ভাবে দেখছে, আপনি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যাবেন। কেন জানেন? বান্দা যখন তার শুকরিয়া না করে, উল্টা করে, আল্লাহ পাক তখন ওই বান্দার জন্য যা করেছেন তার চাইতে ডবল আপনার জন্য করা শুরু করে। সেজন্য আমি বলি কি, বান্দার থেকে নিয়েন না, সবকিছু বান্দার থেকে নিয়ে নি না। স্বামী হিসেবে বউয়ের কাজ করে যান, বউ হিসেবে স্বামীর কাজ করে যান, করে যান। বলেন না ভাই। কার কষ্ট বেশি জানেন? যার মনে আশা বেশি তার কষ্ট বেশি, যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি, যার চাওয়া বেশি তার কষ্ট বেশি, যার চাহিদা বেশি তার কষ্ট বেশি। আর আল্লাহওয়ালা প্রেমিকরা কি, আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন? আমার সকাল রবের নামে, আমার দুপুর রবের নামে, আমার সন্ধ্যা রবের নামে, আমার রাত রবের নামে, আমার হায়াত রবের নামে, আমার মত রবের নামে, আমার পরিবার রবের নামে, আমার সমস্ত কিছু আমার রবের নামে। আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, সর্বদা রবের উপর শুকরিয়া করাইতে থাকবো। বলেন সুবহান। আর সেজন্য এই বান্দাদেরকে আগুনে ফেললো হাসে। ওই ধরনের বান্দাদেরকে দুনিয়া যখন আগুনে ফেলে, ওনারা ওইখানে হাসে। ওই ধরনের বান্দারা মাছের ফেটে গেলেও হাসে। সুবহানাল্লাহ বলে না? ওই ধরনের বান্দারা কারবালার ময়দানে তলোয়ারের নিচে পড়লো শুকরিয়া আদায় করে। কিরে ভাই, আপনাদের কষ্ট লাগে না? মন খারাপ লাগে না? মন খারাপের মনটাই তো রবের নামে দিয়ে দিয়েছে। এখন তো তাকিয়ে আছি শুধু রবের রহমতের দিকে। ইয়া রব, তুমি যা খুশি হবা সেটাই করতে রাজি আছে। সামান্য মুরগি জবাই করতে অনেকের বুক কাঁপে, আর ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি। জগৎ বলে বাবা হিসেবে এটা তো সম্ভব না।
অসম্ভব, অসম্ভব, কল্পনাও তো সম্ভব না। ইব্রাহিম বলে আমার দিকে তাকা, আমি বাবা হয়েছি পরে, রবের বান্দা হয়েছি, নবী হয়েছি আগে। বাবার দায়িত্বর চাইতে আমার নবীর দায়িত্বটা বড়, বাবার দায়িত্বের চাইতে বান্দার দায়িত্ব বড়, সন্তানকে খুশি করার চাইতে আমার রবকে খুশি করা আমার জন্য বড়। রবের খুশি যখন আমার নিয়ত, তখন কে খুশি হলো না নারাজ হলো, আই ডোন্ট কেয়ার, আমার দেখারও দরকার নেই। আল্লাহ পাক বলে, ইব্রাহিম তুমি আমার জন্য নিজের ছেলেরে কোরবানি দিচ্ছ, তুমি আমার খুশিটা চেয়েছো, ঠিক আছে যাও, আমি তোমারে খুশি করে দিলাম। সিস্টেম হচ্ছে এটা, নেওয়ার সিস্টেম এটা। রবকে খুশি করতে পারলেই পাওয়া হবে। আর রব যখন দেওয়া শুরু করবে, রাখবেন কই, রাখবেন কই? সাধারণত মাটি ছাড়া ফুল ফল গাছ হয় না, কিন্তু আমাদের রব যখন চায়, এই বিল্ডিং এর ফাঁকে ফাঁকে দেওয়ালের ভিতর থেকেও মাটি ছাড়া গাছ তুলে দিতে পারে। ভুল বলছি মনে হয়? কালকে মাহফিল শেষ করে এখানে একটু হাঁটবেন, দেখবেন অনেক দেওয়ালের ফাঁকে ফাঁকে, কথা কয় না, অনেক দেওয়ালের ফাঁকে ফাঁকে গাছ। কিরে মিয়া, তুমি এখানে কোত্থেকে? মাটি ছাড়া তো গাছ হয় না। রবের কুদরত। শুকরিয়া, ধৈর্য, ইস্তিগফার, অন্যকে ক্ষমা করে দেওয়া, সহ্য করা, মানিয়ে নেওয়া, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর হুকুমের দিকে তাকাই থাকা, এগুলা যদি করতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, আমাদের জন্য দোনোটাই নিয়ামত হবে। আর কেন করব জানেন? নিজের ভালো নাকি পাগলও বুঝে। আমরা আমাদের ভালোটা চিন্তা করা দরকার। তো নিজের ভালো চিন্তা করা মানে অন্যের ক্ষতি করা নয়। কথা বলেন ঠিক কিনা? সুখ যদি চাই, অন্যের মুখে হাসি ফুটাতে হবে। নিজে হাসলে সুখী হওয়া যায় না। অন্যের মুখে যখন আপনি হাসি ফুটাবেন, ওনার রব আপনার অন্তরে হাসি ফুটাই দিবে। সেজন্য নিজে খাইলে পেট ভরে, নিজে খাইলে, আর মানুষকে খাওয়ালে দেখবেন নিজের মনটা ভরে যায়। আমরা কখনো কারোর সামনে হাঁটতে চাই না, হাঁটাটাকে আমরা প্রেস্টিজে আঘাত মনে করি। কিন্তু মামা বাগিনা যখন পাঞ্জা লড়ে, 5 বছরের বাগিনা 30 বছরের মামা, জিতার সম্ভাবনা কার? জোরে বলেন। কিন্তু জিতে কে? আমি বলবো না, আপনারা বলেন জিতে কে? 5 বছরের বাতিজা জিতে যাচ্ছে, চাচা হেরে যাচ্ছে। 5 বছরের বাগিনা জিতে যাচ্ছে, মামা হেরে যাচ্ছে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? যে মামা চাচাটা অন্য জায়গায় হারলে কান্না করে করে মেজাজ গরম করে ফেলতো, আজকে বাগিনার সামনে মামা হেরে, বাতিজার সামনে চাচা হেরে, সন্তানের কাছে বাবা হেরে, আজকে আগের চাইতে বেশি আনন্দিত। হারলেন না, এত খুশি হচ্ছেন কেন? আপনি তো হেরেই গেলেন বাগিনার কাছে। আরো লজ্জার বিষয়, 5 বছরের বাচ্চার কাছে আপনি হারলেন, শরম নাই? তখন মামা বলে, এই আনন্দ যে কেমন আনন্দ, যতক্ষণ তুমি না হারবা ততক্ষণ তুমি বুঝবা না, ততক্ষণ তুমি বুঝবা না। সেজন্য আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার মানুষের কাছে হেরে গিয়ে রবের রহমতের চোখে জিতে যায়, রবের রহমতের দৃষ্টিতে জিতে যায়। কারণ তারা জানে এটা ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী। বান্দা দিলে বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ দিবে, না হয় একটা ট্রফি দিবে, না হয় একটা মেডেল দিবে। আর রব্বুল আলামিন যদি একবার খুশি হয়ে দেওয়া শুরু করে, রাখার জায়গা আর হবে না। দিতে দিতে জান্নাতুল ফেরদৌস রব্বুল আলামিন চাইলে দিয়ে দিতে পারে।